দেবো। জল খাবে একটু? জল খাও। আমরা চললাম এবার নিচে, চণ্ডীমাতা দর্শন হয়ে গেছে, এবার চলো। তুমি জল খাবে? না খাবে? খেয়ে বোতল ফেলে দেবো। আমি তাই বলছিলাম, খেয়ে ঢুকি না ঘরে, তারপরে আমরা এখান থেকে কটায় গো ইয়ে হয়, ওই যে 4টে। এখন কটা বাজে? জয় জগন্নাথ, চণ্ডীমাতাকে দেখছে না, দেখতে যাচ্ছে, ভুলে গেছে। জয় মাতা দি বললে ঠিক ছিল, তাও যা মনে আসছে বলে যাচ্ছে। এখন আমের বউল আসছে কোত্থেকে? কোথায় দেখছো তুমি আমের বউল? ওই যে আঙুলের শেষে দেখো না, ওটা আমের বোল না, এটা একটা বাহারি গাছ। পুরো নিচটা না পুরো অন্ধকার। গাড়িতে আমরা সবাই বসে পড়েছি, ড্রাইভার দাদা উঠে গেছে। এখানে রয়েছে সবাই মিলে, পেছনে সবাই রয়েছে। खाली पड़ी बस उधर देख ले जाके। এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। घाटी में हम लोग का विष्णु घाटी में है। দেখো সবার 5 টাকা আগে বেগুনি পড়লো পাতে একটা। থালা দেবে? ভাগ্যিস ও বলেছে, তো দেখতে ওর ছোট বাচ্চাদের চোখ না, দেখি আমার বাচ্চার চোখে হয়েছে কিনা। লক্ষ্মী ঘি বলছে। তো পাহাড় থেকে নেমেই আমরা আগে হোটেলে ঢোকার আগে না খেয়ে নিলাম আগে। সবাই বললো একবার খেয়ে দিয়ে ঢুকি, কেন এখানেই বেজে গেছে 2:30। ওই জন্য খেয়ে নিচ্ছি আমরা। আমাদের হোটেলের ঠিক পাশে এটা ছিল দাদা বৌদির হোটেলটা। দাদা বৌদির হোটেলের নাম শুনেছি অনেক, কিন্তু সেইরকম আগের মতন বলে খাওয়া দাওয়া নেই দাদা বৌদির। তো যাই হোক, এই হরিদ্বারে একটু তৃপ্তি করে 2 দিন ভাত খেয়েছি, বাদবাকি দিন তো ভাত সেরকম ভাত ছিল, কিন্তু ভাতের সঙ্গে আনুষঙ্গিক যে থাকে পদগুলো সেগুলো ছিল না, সেগুলো ছিল হচ্ছে রুটি খাওয়ার পদ। তোমাদের সাথে সব শেয়ার করবো, দেখবে। তা হরিদ্বারেই ভাতটা ভালো খেয়েছি, সে যে দিয়েই খাই না কেন, ভাত ডাল সবজি ছিল। খিদের মুখে পেয়েছি, খেয়েও নিচ্ছি। একবারে খেয়ে দিয়ে হোটেলে ঢুকে ফ্রেশ হবো, রেস্ট নেবো। চলো খাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে এসে বারবার খালি চোখ চলে যাচ্ছে, যেহেতু লাগোয়া একদম আমাদের হোটেলটা গঙ্গার একদম, ওই জন্য দেখো এদিকে সবাই চানও করছে নিচ্ছে, আর তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারছি না। আর বাচ্চাগুলো কী সুন্দর জলে চান করছে, সাঁতার কাটছে, ভালো লাগছে বেশ। আর সব থেকে একটা জিনিস কি ভালো লাগলো জানো, হরিদ্বারের গঙ্গা যেটা মানে একদম পরিষ্কার, ওই জলে কোনো নোংরা নেই, কোনো নোংরা নেই। আমাদের যেমন এই গঙ্গায় দেখি সবসময় নোংরা ভেসে চলেছে, নানা রকম আবর্জনা, মরা, এটা ওটা সেটা। তোমরা জলটা দেখলেই বুঝতে পারবে, যারা যারা হরিদ্বারে গেছো তারা তো সবাই জানোই হরিদ্বারের গঙ্গার কথা, কিছু বলার নেই। সত্যি দেখে এটাই ভালো লাগলো যে জলে ফুল বেলপাতা ছাড়া আর দ্বিতীয় কোনো জিনিস নেই এই জলটার মধ্যে, এতটাই পরিষ্কার স্বচ্ছ জল। তো আমরা দেখো সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর আমাদের বললো সবাই মিলে যে আর জামা প্যান্ট খুলতে হবে না, মানে রেস্ট নিতে হবে না, আমরা এক্ষুনি আবার বেরোবো। এখানে আশেপাশে কয়েকটা মন্দির আছে, সেই মন্দিরের উদ্দেশ্যে, কেন আজকের দিনটাই আমাদের লাস্ট। দেখো আমরা চলেও এসেছি মন্দির দর্শন করতে, আর মন্দিরে ঢুকতে ক্যামেরা করতে করতে সঙ্গে সঙ্গে বারণ করে দিচ্ছে যে কোনো মন্দিরই এখানে মানে ক্যামেরা করা যাবে না, ফটো তোলাও যাবে না। কিন্তু আমরা লুকিয়ে চুরিয়ে যা হোক করে করেছি, যতটা ভালো হয়েছে কিন্তু জানি না, কিন্তু করেছি, তোমাদের সাথে কিছু তো শেয়ার করব। এখানে অনেক মন্দির ছিল জানো তো,
মানে হরিদ্বার উত্তরাখণ্ড মানেই তো দেবভূমি। আর সত্যি কথা অনেক মন্দির আমরা দর্শন করেছি, অনেক মন্দির, সব দেবদেবীর মন্দির আছে। দেখো এখানে অনেক ঠাকুর দেখতে পাচ্ছি, সেখানে লেখাও আছে দেখো কোন কোন ঠাকুর। অর্ধেক ঠাকুরের নাম তো জানতামই না, এখানে এসে দেখতে পাচ্ছি যে এই ঠাকুরের এই নাম। ভরে যাবে ছিন্ন মস্তা, সেটা ছিন্ন মস্তা। এটা ঘুমাবতীজি, বগলা মুন্সিজি, কত ঠাকুর আছে না জানি না নাম আমরা। এটা মাতঙ্গিজি, এটা মা কমলাজি, এটা মা সরস্বতী, ইনি মা দুর্গা, সবার শেষে মা দুর্গা। আমরা এসে এখানে এই গঙ্গার ধারে বসলাম। এই যে পেছনেই আমাদের হোটেল, পেছনেই আমাদের হোটেল, এই হোটেলের সামনেই আমরা গঙ্গার ধারে একটু বসেছি। এখানেই হবে আরতি, ওই জায়গাটায় হবে আরতি, আরতি হবে। আমরা এখান থেকে বসে দেখবো আরতিটা। চলো আরতির দিকে সব রেডি করছে, বক্সও নিয়ে এসছে, বক্সও তোমাদের সবই দেখাবো, দেখেই যাই। হ্যাঁ সব সেট ফেট রেডি করছে আরতির জন্য। উনি মনে করবেন জানো, ওই পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো জল কি সুন্দর বয়ে চলেছে, মানে জলের কোনো বিরাম নেই। আর এত টান না, মানে ভীষণ টান জলটার, আর পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। দেখো এখানে ওরা তো আরতি করার জন্য বসে গেছে সবাই মিলে। আর এইটা হচ্ছে আমরা যে রয়েছি ঘাটটাতে, এটার ঘাটটার নাম হচ্ছে বিষ্ণু ঘাট। আর সবথেকে বড় আরতি যেটা হরিদ্বারে হয়, সবথেকে বড় ঘাট যেটা হচ্ছে হরকি পৌরি ঘাট। হরকি পৌরি ঘাটে হচ্ছে সবথেকে বড় আরতি হয়। আর আমাদের এখান থেকে হরকি পৌরিটা একটু যেতে হয় অটো করে, কিন্তু যেহেতু আমরা বিষ্ণু ঘাটের সামনে আছি, এখানেও আরতি হয়। যখন ফাঁকায় ফাঁকায় আরতি দেখতে পাচ্ছি গঙ্গার সামনে, ওই জন্য আমরা বিষ্ণু ঘাটেই বসে দেখেছি। আর সবাই এখানে অনেকেই এসছে ফাঁকা ফাঁকা দেখার জন্য, কেন হরকি পৌরি ঘাটের ওখানে না কি বলতো শান্তি করে দেখা যায় না, এতটাই ভিড় হয় ওখানে। ওখানে অনেক আগে থেকে গিয়ে বসে থাকতে হয় হরকি পৌরি ঘাটের কাছে। তা আমরা এখানে দাঁড়িয়ে দেখেছি আরতি। তো মাকে সব জায়গায় সমানই করা হয়, ওখানে নয় 5টা হচ্ছে 6টা হচ্ছে আরতি, এখানে নয় একটাই হচ্ছে, কি আর তফাৎ বলো, আরতিতে হচ্ছে মাকে।
प्रवाह के स्थाने जलम समर्पयामि वस्त्रं समर्पयामि ओम शीतवादोत्राणामत्यः या रक्षत्रं देहालंकरणं पथा साधिनवशंकरास्मै जनार्दनोपवस्त्रं समर्पयामि श्री गंगा विद्येनमोर्भावसाद्येन पुनराचमयञ्जलञ्जनान्दिनः विलेपनार्थे चर्पणं समर्पयामि अलङ्कारार्थे क्षतमोमञ्जलजालेनः हस्तं द्राक्षेणानि विद्युं निवेदयादीनाभ्यः श्रीदं दर्ग्यवं वेष्णोर्योः समवदनापदां भोगदिशा सोत्रा तथा लोकान् अकल्पयन्नानि विद्युं निवेदयामि नैवेद्यन्तरः स्मै चन्द्रान्तिनः ततो फलमोपितं फलं मया देवाय सापदं पस्वादेने प्रावातिर्भवेति जन्मनि चन्द्रान्तिनः पुनराचमयञ्जलं समर्पयामि जलान्तिनामं साधयताम्बूलं। দেখো উনি আরতি স্টার্ট করে দিয়েছে। আর আমি এখানে কেন বলো তো ভয়েস দিলাম, কেন এখানে প্রচণ্ড জোরে গান চলছিল, সবাই গানের তালে তালে সবাই হাত জোর করে তালি মারছিল, আমরাও হাত জোর করে বাজাচ্ছিলাম আর মুখে মুখে গানটা গাইছিলাম। এই গানটা সবাই তোমরা চেনো, মানে গঙ্গার ঘাটের আরতিরই গান, সেই গানটাই হচ্ছিল হে গঙ্গে, এই বলেই গানটা গাইছিল। শোনা গান এগুলো, আর গানটা খুব জোরে চলছিল বলে ওই জন্য কপিরাইট পড়ে যাবে বলে আমি ভয়েস দিতেলাম। খুব সুন্দর লাগছিলো, মনটা এত শান্তি হয়ে যাচ্ছিলো কি বলবো এই আরতি দেখে আর গান শুনে। সামনে গঙ্গা মাইয়া বইছে, এত ভালো লাগছে। দেখো কত লোক দাঁড়িয়ে গেছে আরতি দেখার জন্য, তাও তো এইখানটা আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, আর খাড়কিপাড়ির ওখানে দাঁড়িয়ে দেখা যায় না, প্রচণ্ডই ভিড় হয় ওই ঘাটটাতে। বলে নাকি ওই ঘাটটাতে এখন জলটাও অনেকটা কমে গেছে, জানি না, হয়তো হবে হয়তো। हरि ओम एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात्। हरि ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। हरि ओम नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। আরতি হয়ে যাওয়ার পর না সবাই মিলে আমরা দেখো এখানে গঙ্গা জলের মধ্যে প্রদীপ ভাসাচ্ছে। এটা এখানকার রীতি, এটা আমরা বেনারসও করেছি, এরকম প্রদীপ জলে ভাসিয়েছিলাম। এটা হরিদ্বারও আছে, খুব হরিদ্বারও তো আগে আমরা ভিডিওতে দেখেওছি যে হরিদ্বারে খুব জলে মানে প্রদীপ ভাসানো হয়। তা মামি আর ও আগে নামলো, ও ভাসিয়ে দিয়ে চলে এসছে ওপরে, এবার মামি নামছে, মামি ভাসাচ্ছে, আমি লাস্টে ভাসাবো। খুব ভালো লাগে জানো তো এই প্রদীপ যখন ভাসানো হয় না, এত জলের টান না, ও অটোমেটিক্যালি নিয়ে সব বেরিয়ে যায়, খুব সুন্দর লাগে। এবার দেখো আমি আমার প্রদীপটা নিয়ে নিয়েছি, আমি বলছি আমাকে তুমি ক্যামেরা করতে হবে না, উল্টোপাল্টা করছে বলে আমি যে থাক আমি নিজে নিজেই করবো যতটুকু পারি। আমার ভিউয়ার্সরা যারা আমাকে ভালোবাসে তারা ঠিকই দেখে নেবে আমার এখান থেকে। দেখছো জলের টান কি, ও অটোমেটিক্যালি নিয়ে টেনে বেরিয়ে যাচ্ছে, এত টান আর এত পরিষ্কার জল, এত পরিষ্কার জল না, আর সত্যি মনটা ভরে যায় হরিদ্বারের গঙ্গার জল দেখলে। আমরা এখন একটুখানি মার্কেটে বেরিয়েছি ঘুরুঘুরু করতে সবাই মিলে, সামনে মামিরাও আছে, সবাই মিলে একটু ঘুরুঘুরু করতে বেরিয়েছি। দেখি কি কি পছন্দ হয়, কিছু তো নেবো টুকটাক। চলো দুই ধারেই দোকান।